আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালোই আছেন। তো আজকে ভিডিওটা না বানিয়ে পারলাম না, কেননা অনেক ভাই বন্ধুরা আমাকে কমেন্ট করেন যে ভাইয়া কিরগিজস্তানের ইনপুট ভিসা বন্ধ আছে নাকি চালু আছে, এবং আরো কমেন্ট করেন যে ভাইয়া আমার ভিসা হয়েছিল, ডেট শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি কি করব। এবং এখানে যারা উপস্থিত আছেন, কিরগিজস্তানে যারা উপস্থিত আছেন, তারাও কমেন্ট করেন যে ভাইয়া এখানে আমাদের যে ভিসাটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে এবং এটা এক্সটেন্ড হচ্ছে কিনা সে তথ্য আমাদের জানান। তো আমি অনেকের কমেন্ট পাই, কিন্তু সবসময় সবার কমেন্টের উত্তর দিতে পারি না। তো ভাবলাম আজ সেই বিষয়টা নিয়ে সবার একটা কমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। সর্বপ্রথম তাদের প্রশ্নের উত্তর দেব যারা দেশে আছেন এবং ফাইল জমা করেছেন, ভাবছেন কিরগিজস্তানে আসবেন। তো তারা কমেন্ট করেন যে ভাইয়া ভিসা চালু আছে নাকি বন্ধ আছে। তো তাদেরকেই বলবো যে ভাইয়া ভিসা বর্তমান বন্ধ আছে, ভিসা এখনো খোলেনি, আর সঠিক কোনো সিদ্ধান্ত আসেনি। আর যারা কমেন্ট করেন যে ভাইয়া আমি ভিসা পেয়েছিলাম কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি এখনও বাংলাদেশে অবস্থিত আছি এবং আমাকে এজেন্সি থেকে বলছে যে ভাইয়া আপনার ভিসা রেনু করে দেওয়া হবে। তো তাদেরকে বলবো যে ভাইয়া ভিসা রেনু হয় না, 2 মাসের যে ভিসাটা আছে এটা কখনোই রেনু হয় না। এটার যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এটাকে পুনরায় আবার অ্যাপ্লাই করা লাগে এবং নতুন করে ভিসা নেওয়া লাগে। তো যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং ভাবছেন যে ভিসা রেনু করে দেবে, তো ওটা সম্পূর্ণ ভুল। আবার আপনার ভিসা করতে হবে, আবার আপনাকে সব কিছু জমা দিয়ে আবার নতুন ভিসা নিতে হবে, তাহলে আপনি এখানে নতুন ভিসা পাবেন এবং আসতে পারবেন। তো আপনাদের যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের চিন্তার কিছু নেই, ভিসা অবশ্যই আপনি পাবেন। তো আজ পান কাল পান, ভিসা আপনার অবশ্যই হবে, যেহেতু ভিসা আপনার একবার হয়েছে। তো বন্ধুরা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বেশি চিন্তা না করলেও হবে, কেননা ভিসা অবশ্যই হবে। আপাতত বন্ধ আছে এজন্য হয়তো পাচ্ছেন না, কিন্তু ভিসা অবশ্যই পাবেন। তো আশা করি আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যারা কিরগিজস্তানে আছেন তারা আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমরা এখানে আছি, আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের ভিসা এক্সটেন্ড হবে কি হবে না। তো বন্ধুরা আমরা এখন জানতে পারছি অনেক জায়গায় অনেক এজেন্সি থেকে অনেক এজেন্টের মাধ্যমে ভিসা করে দিচ্ছে। তো আমরা যেটা জানতে পারি যে এখানে অনেক মানুষেরই মেডিকেল করানো হয়েছে এবং অনেক মানুষই ভিসার জন্য অ্যাপ্লাই করছে। তো কিছু কিছু লোক ভিসা পেয়েছে এটা জানতে পারছি, এবং তার মধ্যে কিছু কিছু ভিসা আবার এজেন্সি থেকে এজেন্টরা ডুপ্লিকেট ভিসা দিয়েছিল, এটাও জানা গেছে। আবার অরিজিনাল ভিসাটাও পেয়েছে কিছু কিছু লোক। তো বন্ধুরা চিন্তা করবেন না, হয়তো আজ হোক কাল হোক এখানে ভিসা অবশ্যই সবারই হবে, কেননা আমরা সবাই এখানে লিগ্যাল এসেছি, আমরা সবাই ভিসা দিয়েই এসেছি। আমরা কিছু কিছু লোক আছে যারা ম্যান পাওয়ারের মাধ্যমেও সরকারিভাবে এসেছি। তো আমাদের আজ হোক কাল হোক একটা ব্যবস্থা অবশ্যই হবে। তো আপনারা যারা চিন্তিত আছেন যে ভাই ভিসা ছাড়া কীভাবে চলাফেরা করব, তো ভাইয়া যাদের ভিসা শেষ হয়ে গেছে তাদেরকে বলবো যে ভাইয়া আপনি বিশ্বের যে কোনো কান্ট্রিতে যান না কেন, প্রত্যেকটা কান্ট্রিতেই একটা রীতি থাকে, নীতি থাকে, রিভার্স থাকে যে বিদেশি যারা আছে তারা কখনোই ভিসা ছাড়া সে কান্ট্রিতে থাকতে পারবে না। তো আপনারা যারা ভিসা যাদের ভিসা শেষ হয়ে গেছে, যারা বাইরে বেরোতে পারছেন না, টেনশনে আছেন, তারা ভাই আপাতত বাইরে ততটা ঘোরাফেরা না করলেই ভালো। কেননা ভিসা ছাড়া যদি এখানে কাউকে ধরা হয় তাহলে তাকে জরিমানা করা হয়। তো ভাই এত টাকা পয়সা খরচ করে এসে যদি এখানে আবার জরিমানা দিতে হয়, এবং সমস্যা তো অবশ্যই হবে ভাইয়া। তো আপনাদের বলবো আপনারা সাবধানে থাকবেন এবং আপনাদের এজেন্সিতে যত দ্রুত পারেন, যত দ্রুত সম্ভব আপনারা ভিসাটা করে নেওয়ার চেষ্টা করবেন, এটাই আমার আবেদন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সবার কমেন্টের উত্তর আমি দিতে পেরেছি। তারপরও যদি কারো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।